আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি-শার্ট ডিজাইনটি রয়েছে, এই টি-শার্ট ডিজাইনটি আমাদের করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যেগুলো ফন্ট আছে, সেই ফন্টগুলি আমাদের লিখতে হবে বা সেই ফন্টগুলি আমাদের টাইপ করতে হবে। আমরা এই জায়গায় ২ টি ফন্ট নিয়েছি, ২ টি স্টাইলের ফন্ট নিয়েছি এবং যে আমাদের মোটরসাইকেল যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি গুগল থেকে কপি করে নিয়ে আসছি। আর যে স্টারগুলি আছে, স্টারগুলি আমি স্টার টুল থেকে স্টারগুলি আমি নিয়েছি। এখন আমাদের আসা যাক ডিজাইনে। আমি যে আমার যে মোটরসাইকেল যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি আমার ভিডিওর বায়োতে আমি দিয়ে রাখবো। আপনারা এই জায়গা থেকে আপনারা এটিও ব্যবহার করতে পারেন বা আরো অন্য কিছু আপনার মোটরসাইকেল ভেক্টর ব্যবহার করতে পারেন। মোটরসাইকেলের ভেক্টর লিখে দিলে আপনারা অনেকগুলো মোটরসাইকেলের ভেক্টর পাবেন। আপনারা সেই জায়গা থেকেও আপনারা নিয়ে কাজ করতে পারেন। এখন আসা যাক আমাদের ডিজাইনে। এখন আমাদের পেজে আসছি। পেজে আসার পরে আমাদের এই পেজ বারবার আমি এই জায়গাতে একটা রেক্টেঙ্গেল নিব। পেজ বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি ব্লাক কালার করে দিছি। আপনারা এই জায়গা থেকে আপনারা ফিরে গিয়ে আপনারা এই যাতে ব্লাক কালার করে নিবেন। ব্লাক কালার করে নেওয়ার পর আমি কার্ভটি কিন্তু লক করে নিলাম। কন্ট্রোল টু দিয়ে লক করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটি, এই কাজটি হলো যে আমাদের যে এই যে মোটরসাইকেলের ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমাদের ইমেজ টিস করে দিতে হবে। এজন্য আমি এই ভেক্টরটি সিলেকশন করলাম। অল বাটন চেক করে আমি একটি কপি করে আমি এই জায়গায় এসে রাখলাম। এই জায়গায় নিয়ে এসে রাখার পরে ফন্টগুলো আমি আরেকটু উপরে দিই। আমি এই মোটরসাইকেল ভেক্টরটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দিলাম। আমি ইমেজ টিস করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে এক্সপার্ট করে দেব। এক্সপার্ট করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ দেব। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি এই জায়গায় থেকে ম্যাজিক কন্ট্রোল নিব। ম্যাজিক কন্ট্রোল নেওয়ার পর আমার যে হোয়াইট অপশনটি আছে, এই হোয়াইট অপশনটি আমি সিলেকশন নিব। সিলেকশন করার পর আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেওয়ার পরে এটা আমি আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে দেওয়ার পরে আমি কি করব আই বাটন চেপে হোয়াইট কালার আমি হোয়াইট কালার করে দেওয়ার পরে আমার এই জায়গায় এতগুলো অংশ দরকার নেই। আমি এই জায়গা থেকে খুব সুন্দর মতো এই জায়গা থেকে একটু হাইলাইট দিতে পারি। এজন্য আমি এই জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ওয়াল বাটন চেপে ধরে আমি সুন্দর মতো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এই জায়গা থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটা পুরোটাই সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এরেঞ্জ এ যাব। আমি এরেঞ্জ এ গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পরে এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এটা আরেকটু উপরে নিই। নিয়ে জায়গায় নিলাম। আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। আমি আপাতত এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর আমাদের ফন্টগুলি আছে, এই ফন্টগুলি এই যে আমি ফন্টের উপর সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কন্ট্রোল টি প্রেস করলাম। তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনারা এই জায়গায় কি ফন্টে গিয়েছি। আমরা এজেন্সি এপি এই ফন্টটি নিয়েছি এবং যে আমার উপরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি এই জায়গা থেকে নিয়েছি। বানোয়ার এমডি এই ফন্টটি আমরা নিয়েছি। আপনাদের মন মতো আপনারা ফন্ট নিতে পারেন। আমার মন মতো আমি ফন্ট নিয়েছি। ফন্ট নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। যেগুলো ফন্ট আপনাদের কাছে ভালো লাগে এগুলো ফন্ট। আমার যে ডিজাইন আছে এই ডিজাইনে যে আমারটা পারফেক্ট হবে তা না। আমার থেকে আরো অনেক আছে ডিজাইনাররা ওনারাও আমার থেকে অনেক ভালো ডিজাইন করে। আপনিও আমার থেকে অনেক ভালো ডিজাইন করতে পারবেন এই ফন্টগুলি নিয়ে বা অনেকগুলি নিয়ে। এগুলো কোনো বিষয় না ফন্টের উপরে। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বা কোনো ভাইয়া যদি আপনাকে রিক্রুটমেন্ট করে দেয় যে এই ফন্টটি আমার লাগবে সেক্ষেত্রে আলাদা। তো এখন যে আমরা যেইভাবে ডিজাইন করতেছি এইভাবে যেকোনো একটি ফন্ট দিলেই আমাদের মতামত দিবে। আমি এটা সিলেকশন করলাম। আমি ২ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন কাড়ি এরেঞ্জ এ যাবো। এরেঞ্জ এ গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। বিং টু ফন্ট করে নেওয়ার পর এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এ থেকে এলাইন এ যাবো। এলাইন এ যাওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এটি টেনে নিয়ে আসবে আমি এই জায়গায়।
আমি টেবিল নিয়ে সেই জায়গায় দিলাম। আবার ২য় যে শটটি আছে এটাও আমি টেবিল নিয়ে এসে ২ জায়গায় দিবো। জুম টেনে নিই। দেওয়ার পর আমি এই জায়গা থেকে আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আবার উপরেরটাও আমি কি দিলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমার এই জায়গায় যে আমার ভেক্টরটি এই ভেক্টরটি আমাদের তৈরি করতে হবে। এখন এই ভেক্টরটি তৈরি করতে হলে আমি এই জায়গা থেকে সুন্দর মতো যদি আমি এই জায়গা থেকে আমি যদি এই জায়গা থেকে পেন্সিল টুল নেই, পেন্সিল টুল নেওয়ার পর আমি এই জায়গায় যদি একটু করে আমি যদি এঁকে নেই, আমি এভাবে এঁকে নিলাম। আপনারাও আপনাদের মন মতো এঁকে নিতে পারেন। এটা কোনো ব্যাপার না। আমি একটু ড্রাই বানাতে পারি এই কালারটি। এই কালারটি দিয়ে তারপর আমি এটা একটু আরেকটু চিকন করে দিই। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি এইটা আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এই জায়গা থেকে এটা সুন্দর মতো আমি একটু রোটেট করে নিই। আরেকটু রোটেট করতে পারি আমি এইটা। এই মতো রাখলাম। আরেকটু উপরে দিয়ে এই মতো রাখলাম। এইরকম রাখার পর আমি ওয়াল বাটন চেপে দিলাম। একটু কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর আমি মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এ যাবো। ট্রান্সফর্ম এ তারপর রিফ্লেক্ট এ যাবো। রিফ্লেক্ট এ তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এটা এই জায়গায় নিলাম। ২ টা আমি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এলাইন এ গেলাম। এলাইন এ যাওয়ার পর আমি জায়গাটিকে ভার্টিক্যাল এলাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল এলাইন সেন্টার করে দেওয়ার পরে আমি কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। আমি গ্রুপ করে দিলাম। এরপরে আমাদের যে এই যে স্টার গুলি আছে, স্টার গুলি আমাদের নিতে হবে। তো স্টার গুলি নিতে হলে আমাকে এই জায়গায় থেকে আমি স্টার টুলে যাব। আমি স্টার টুল নিলাম। অল বাটন শিফট বাটন চেপে দিলাম। একটি স্টার নিলাম। স্টার নেওয়ার পরে আমি স্টারটি একটি করে কপি করে নেবো। আমি এইটা নিলাম। এটা আমি এই জায়গায় নিলাম। হালকা একটু ছোট্ট করে নিলাম। অল বাটন শিফট বাটন চেপে দিলাম। একটু ছোট করে নিলাম। এটা আমি আবার অল বাটন চেপে দিয়ে একটু কপি করে নিলাম। কপি করার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি আরেকটু ছোট্ট করে নিই। ছোট্ট করে নেওয়ার পরে আমি এই ৩ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি সিলেকশন করার আগে আমি এই ২ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল ডি তে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এইটা ওয়ান পার্ট হচ্ছে বুঝলে আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্ম এ গিয়ে আমি রিপ্লে করে দিলাম। আমি এই যে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস ডি তে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পর আমি এটা টেনে নিয়ে আসি আমি এই জায়গায় রাখবো। আমার নিচে আরেকটি লাগবে এইজন্য অল বাটন চেপে ধরে আমি আরেকটি এই জায়গায় কপি করে রাখলাম। আর এইটা এই জায়গায় নেওয়ার পর আমি এই জায়গা থেকে আরেকটু ছোট করে নেই। আমি এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর আমি এই জায়গাতে ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর ওয়ার্পে যাবো। ওয়ার্পে যাওয়ার পর আমি আর্টস এ গেলাম। আর্টস এ যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে 60% করে দিলাম। ওকে করে দিলাম। এই যে তারপর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পর আমি এটাকে এই জায়গায় খাটবো। এই জায়গায় আমার এটা মোটরসাইকেলের ভিতরে দিতে হবে। এইজন্য অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম একটু ছোট্ট করে নিলাম। আমি আরেকটু ছোট্ট করে নিতে পারি। আমি এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর আমি এই জায়গা থেকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমার নিচের থেকে আছে এটাও আমি সিলেকশন করবো। এটা সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ইফেক্টে যাবো। ইফেক্টে তারপর অর্পে যাবো। অর্পে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সুন্দর একটু করে মাইনাস করি। আমি এভাবে মাইনাস করে দিলাম। মাইনাস করে আমি ওকে দিয়ে দিলাম। ওকে করে তারপর অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপান্ড অ্যাপারেন্স এক্সপান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পর আমি অল বাটন শিফট বাটন চেপে দিলাম। এটা ছোট করে দিলাম। ছোট করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করে আমি এই জায়গায় নেবো। আমি এটা আরেকটু ছোট করে দিতে পারি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে। আমি এটা সিলেকশন করে আমি এই জায়গাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার স্টারটি লেখার ভিতরে চলে আসছে না স্টারটি আরেকটু ছোট্ট করে নিতে পারি। আমি আরেকটু ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর আমি আরেকটু নিচে নামি কন্টেনার করে দিই। এইভাবে রাখলাম। আমি এইভাবে রাখার পরে
আমার এই জায়গায় এই যে আমার যে শেপগুলো নিয়েছি এই শেপগুলো এখন আমাদের তৈরি করতে হবে। এজন্য আমি এই জায়গা থেকে আবার এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিবো। আমি এই জায়গাতে সুন্দর মতো ভাবে আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি রেক্টেঙ্গেল দিয়ে অল বাটন চেপে ধরে আমি আরেকটু কপি করলাম। কপি করার পরে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করার পরে ৩ টা আমি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি অল বাটন চেপে ধরে আমি কপি নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি পেন টুল নিবো। পেন টুল নেওয়ার পরে আমি পেন টুল এই জায়গায় সিলেকশন করলাম। আরেকটি আমি এই জায়গায় সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি যে পেন টুল দিয়ে যে লাইনটা নিছি এই লাইনটা সহকারে আমি এই ৩ টি আমি এই লাইনটা সহকারে আমি ৩ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি একটু সাইডে নিয়ে আসি। আমি এই জায়গায় নিলাম। সিলেকশন করার পর আমি সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথফাইন্ডার আসলে আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি যেটা ডিভাইডেড করে রাখছি সেটা আমি নিচে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর ৩ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পরে আমি এগুলো মাইনাস করে নিই। আমি অল্ট বাটন চেপে ধরে আমি একটা এই জায়গায় দিলাম। আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম দেখি আমি নিজে থেকে ফ্লিপ করে দেয়া ঢোকে কই এটাও আমি টেনে নিয়ে আর একটু জুম করে নিই। এই জায়গায় নিলাম আমি এটা টেনে আমি এই জায়গায় দিলাম। এটা টেনে নিয়ে যাবে। ২ টা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে অ্যালাইন এ গেলাম। অ্যালাইন এ যাওয়ার পর আমি এই থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি। আমি এটা সিলেকশন করলাম। ওটা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এটা নিয়ে বেরিয়ে দিলাম। আমি এটা সিলেকশন করলাম। আমি এই থেকে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করলাম। এই ডিজাইনটা আমি টেনে এই জায়গায় নিলাম। আমি এই যে আমাদের ডিজাইনটি আছে সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল করে দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এটার দিকে একটু ফন্ট করে নিলাম। কিন্তু ফন্ট করে দেওয়ার পরে আমি এইটা টেনে এই জায়গায় দিলাম। অর বাটনে মুষ্টি বাটন চেপে ধরে আমি ছোট্ট করলাম। ছোট্ট করে নেওয়ার পরে আমার ছোট্ট করে নেওয়ার আগে আমি এই জায়গায় থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস যদি গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিই। আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স যদি আমি না করে নিই আমি যেগুলো এই যে ভিতর যেগুলো আমি পেন টুল দিয়ে বা যেগুলো দিয়ে আমি আঁকিয়ে দিয়েছি এগুলো আমার যত আমি বড় করবো তত মোটা হয়ে যাবে। তত চিকন করবো তত ছোট হয়ে যাবে। এইজন্য আমি যদি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিই তাহলে আমার যে পারফেক্ট ভাবে আছে সেভাবেই আমার থাকবে। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে পিকটা ফন্ট করে দিলাম। পিকটা ফন্ট করে দেওয়ার পরে আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিয়ে আসলাম। আমি কপি করে নিয়ে আসার পরে এটা সিলেকশন করলাম। অন বাটন আমি পরে ছোট করে নেওয়ার পর আমি এই যে আমার ডিজাইনে আমি খুশি কি জায়গায় বুঝি আমার আগের যে ডিজাইন দিছিলাম। এখন আমরা এই যে কালার যদি চেঞ্জ করে দেই তাহলে আমাদের প্রিন্ট করার সময় ডিজাইনটি কেমন আসবে আমরা একটু দেখে নিই। আমি এই জন্য এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম। আমি এই জায়গায় একটি কালার নিলাম। ওয়াল বাটন চেপে দিলাম এই জায়গায় আর কালার নিই। কালার নেওয়ার পরে এটা সিলেকশন করলাম। এই জায়গা থেকে আমি এই রেড কালার দিয়ে এই যে জায়গা থেকে আমি এটা সিলেকশন করলাম। এই জায়গা থেকে আমি এই জায়গাতে ঘুমটা আমি এটা সিলেকশন করলাম। আমি টেনে এনে দিলাম। দেখা যাক প্রিন্ট করার সময় আমার ডিজাইনটি কেমন হাউস রাইট বাটন চেপে আমি এটা এই জায়গায় নিলাম। এটাকে নল বাটন চেপে দিলাম এই যে এখন আমরা যদি এই জায়গা থেকে কালার গুলো চেঞ্জ করে দিই প্রতিটি কালার মানে ডিজাইনটি কেমন কালার এইভাবে দেখে নিয়ে আমরা প্রিন্ট করার সময় আমরা দেখি